করতে চাই। হাদি একটা অসাধারণ কাজ শুরু করেছিল। হাদি একটা কাজ পাগলা ছেলে, অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য। সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ দিয়েছে। ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। হাদির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে, তাদেরকে আমি বলতে চাই, হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় এসেছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, 5ই আগস্টে ফিরে যেতে হবে। আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য 5ই আগস্টকে অস্বীকার করবে, ভারতীয় হেজেমনির সাথে সারেন্ডার করবে, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনারা প্রত্যাখ্যান করুন। আজকে আমাদের সকলকে বলতে হবে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে, সুশীলের আচরণ করবে, সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সেই রাজনীতিকে, সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি। আমরা তাদের বিরুদ্ধে আমরা আরেক বিপ্লবের ডাক দিচ্ছি। এই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে। আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 15 তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে, যারা ভারতীয় ফ্যাসিবাদকে বিশ্বাস করেন না, যারা আওয়ামী ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান, প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফ্যাসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব, যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা পূর্ণ রাখবো। পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করবো না। এবং সেই ঘোষণা আমরা 15 তারিখে সোমবার ইনশাআল্লাহ করবো। আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই, হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে। আজকেও জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে, ফুয়াদ আক্রান্ত হয়েছে। আজকে জুবায়ের বলে গেল, জুবায়ের টেলিফোনে হুমকি আসছে, অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত কোনো কমপ্লিট অপারেশন চালাতে পারে নাই, অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারে নাই। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি, 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার জন্য চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর। আজকে আমি ভারতীয় হেজিমনি, আওয়ামী ফ্যাসিবাদ এবং ইন্টারিম
দিনটাকেই এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই আজকে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। 15 তারিখ থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা সম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব, যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে। আপনারা সবাই মিলে হাদির জন্য দোয়া করুন, হাদির পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।